নমস্কার, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা অলরেডি আমাকে চেনো তারা জানো যে আমি আমার এই চ্যানেলে এএনএম জিএনএম রিলেটেড ভিডিওস শেয়ার করি। আর যারা নতুন তাদেরকে বলবো, তোমরা যদি এএনএম জিএনএম এই পার্টিকুলার এক্সামটার উপর ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে প্রেপকম, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওই চ্যানেলটা সোলি ডেডিকেটেড টু এএনএম জিএনএম। তো দুটো চ্যানেলকেই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এএনএম জিএনএম এর পরীক্ষা শেষ হওয়ার পরেই আমি দেখি স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন যে পরের বছর এএনএম জিএনএম এর পরীক্ষাটা হবে কিনা, বা যদি হয়ও তাহলে কি শুধুমাত্র সায়েন্স করে দেবে, আর্টস কি করবে না। দেখো, এই কোয়েশ্চেনটা আজকের না, এটা বিগত 5-6 বছরেরও বেশি সময় ধরে এই প্রশ্নটা সবার মনেই ঘুরছে এবং সবাই এটাই ভাবে যে নেক্সট ইয়ার হয়তো সায়েন্স থেকে করা হবে। বিএসসি নার্সিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু সায়েন্স থেকে করা হয়, কিন্তু জিএনএম কিন্তু সায়েন্স আর্টস দুটো থেকেই করা হচ্ছে। এবার আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে 2025-এ কি এএনএম বা জিএনএম কোনোটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, বা যদি নাও ওঠে শুধু কি সায়েন্স থেকে করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দেখো, যাদের 2024-এ পরীক্ষা অতটা ভালো হয়নি, স্বাভাবিকভাবেই তোমরা 2025-এর জন্য প্রিপারেশন শুরু করবে। এবার প্রিপারেশন শুরু করার সময় আমাদের মাথার মধ্যে এই কোয়েশ্চেনটা তো ঘোরাটা খুবই স্বাভাবিক যে পরের বার কি পরীক্ষাটা আদৌ হবে, না হলে আমাদের অকারণে তো প্রিপারেশন নেওয়া, সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো সেই জন্যই আজকে আমি তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার করব। 2024-এ যারা এএনএম জিএনএম এর পরীক্ষাটা দিয়েছো, তোমাদের কাট অফের ওপর আমি একটা ভিডিও শেয়ার করেছি, তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। আর 2024-এ অতটা ভালো মার্কস আসেনি, তার মানে এটা না যে আমি সমস্ত আশা ছেড়ে দিয়ে ভুলেই যাব যে আমি এএনএম জিএনএম দেব। তোমাকে তো আগে বুঝতে হবে যে কেন তুমি এএনএম জিএনএম এর পরীক্ষাটা দিতে চাও। বেশিরভাগ জনেরই চাকরি পাওয়ার একটা প্রবণতার দিক থেকেই তারা এই পরীক্ষাটা দেয়। অন্যান্য চাকরির ক্ষেত্রে রিক্রুটমেন্টের ব্যাপারটা তো তোমরা সবাই জানোই। আর কিছু জন থাকে যারা সত্যিকারেরই নার্সিং প্রফেশনটাকেই বেছে নিতে চায়, তারা নার্সই হতে চায়। তো যাই হোক, তোমার যে কারণই হোক না কেন, তুমি যখন এএনএম জিএনএম এর পরীক্ষাটা দিয়েছো আগে বা দিতে চাইছো পরের বছর, নিশ্চয়ই তোমার কোনো না কোনো উদ্দেশ্য তো রয়েছে, কোনো না কোনো কারণ তো রয়েছে। এবার সেই যে উদ্দেশ্যটা, সেই যে কারণটা, সেটাকে নিভে যেতে দিও না। ম্যাক্সিমাম জনের এটাই হয় যে খুব জোশে জোশে প্রিপারেশন শুরু হয়ে যায়, 1 থেকে 2 সপ্তাহ পড়ার পরে মনে হয় না সময় রয়েছে, পড়বো, এই করতে করতে পরীক্ষার আগের দিন চলে আসে বা পরীক্ষার দিনটা চলে আসে। তো সবার আগে বলে দিই যে এএনএম জিএনএম পরীক্ষা উঠে যাওয়ার এই মুহূর্তে কোনো রকম সম্ভাবনাই নেই। এএনএম জিএনএম শুধু না, এএনএম জিএনএম, জেনপাস, ডাব্লিউবি, জেইর যে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স, কোনোটাই কিন্তু উঠে যাওয়ার কোনো রকম প্রবণতা নেই। প্রত্যেক বছর ডাব্লিউবি, জেই যেভাবে এই এক্সামগুলো কন্ডাক্ট করছে, আশা করা যায় 2025 সালেও কিন্তু একইভাবে এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সামটা কন্ডাক্ট করানো হবে। এবং সেখানে সায়েন্সের ওই রকমভাবে কোনো রকম উল্লেখ থাকবে না, কারণ নার্সিংয়ে বলা হয় নার্সিং ইজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স। তো আর্টস থেকে না নেওয়ার এখানে কোনো প্রশ্নই উঠছে না। আর এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সামটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আর্টস ব্যাকগ্রাউন্ডেরই, সায়েন্সের থেকে আর্টসের সংখ্যাটা অনেক বেশি। নার্সিং যেমন বিএসসি যেহেতু একটা ডিগ্রি হচ্ছে, সেই জন্য সেই ক্ষেত্রে সায়েন্সটা ম্যান্ডেটরি, পিসিবি ম্যান্ডেটরি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যান্ডেটরি, কিন্তু জিএনএম এর ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা নেই। তাই মনের মধ্যে ওই একটা যে দোমনা ভাব যে উঠে যাবে না তো কি হবে না হবে, এই জিনিসটাকে দূর করে দিয়ে ফোকাস একটা জিনিসের ওপরই হওয়া উচিত, যে নেক্সট ইয়ারের পরীক্ষা। 2025 সালের আমাদের প্রেপকম, আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকমের ক্লাস এই সোমবার থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজকে বুধবার, আজকে সেকেন্ড ক্লাস রয়েছে। তো তোমরা যারা যারা 2025-এর জন্য প্রিপারেশন নিতে চাইছো, তারা সকলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে জয়েন করে যাও, কারণ সময় যত নষ্ট করবে সময় কিন্তু বেরিয়ে যাবে। টাইমের থেকে বেশি প্রিশিয়াস, বেশি ভ্যালুয়েবল কিচ্ছু হয় না। আবারও যদি 24-এর মতো রেজাল্টটা খারাপ করতে না চাও, তাহলে
কবে পরীক্ষা হবে, মানে জাস্ট 1 মাস আগে পড়বো সেই জিনিসটা বের করে দাও। এবার মার্কস কম আসার কারণটা খোঁজো, দেখবে দোষ তোমার নিজেরই, তুমি নিজেই প্রিপারেশনটা নাওনি, নিজেই সেইভাবে নিজের 100% দাওনি। সত্যি করে বলো তো, নিজের 100% দিয়েছিলে? পরীক্ষা খারাপ যে হয়েছে বা মার্কস যে কম এসেছে, নিজের 100% দিয়েছিলে? হ্যাঁ, কয়েকজন এরকম থাকবে যে খেটেছিল কিন্তু পরীক্ষার হলে গিয়ে হয়তো সময়টা ম্যানেজ করতে পারেনি, তো সেটাও আমি বলবো যে প্র্যাকটিসের অভাবের কারণেই হয়েছে, বা কোনো কারণে হয়তো জিনিসটা ওই পরীক্ষার হলে গিয়ে একটা নার্ভাসনেস তো কাজ করেই। যাই হোক, 2025 সালে এনএম জিএনএম এর পরীক্ষা হবে, সায়েন্স, আর্টস, কমার্স সবখান থেকেই হবে। কোনো রকম নোটিশ যদি আসে এই রিলেটেড যে হওয়ার না হওয়ার একটুও সম্ভাবনা রয়েছে, সবার আগে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আরও একটা যে আমার চ্যানেল রয়েছে প্রেপকম, যেটা এনএম জিএনএম এর জন্য সোলি ডেডিকেটেড, দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখো। আর 2024-এ যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের কাউন্সিলিং জার্নি, তোমাদের কলেজ পাওয়া, কলেজ অ্যাডমিশন, প্রত্যেকটা স্টেপে তোমাদের পাশে তোমরা আমাদেরকে পাবে, প্রেপকমকে তোমাদের পাশে পাবে। তাই যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে না থাকো, আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি শেয়ার করেছি লিঙ্ক, আমি ফার্স্ট কমেন্টেও পিন করে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করা হবে, তোমরা জয়েন করে যাও। এটা তোমাদের একার জার্নি না, তোমাদের সাথে সাথে এটা প্রেপকমেরও জার্নি, এটা আমারও জার্নি। তাই প্রত্যেকটা স্টেপে তোমরা আমাদেরকে তোমাদের পাশে পাবে, তোমাদের সম্পূর্ণ কাউন্সিলিং প্রসেসে তোমাদেরকে গাইড করা হবে, তোমাদের কলেজ পাওয়া, তোমাদের ডকুমেন্টস সম্পূর্ণ কিছুতে কিন্তু তোমরা আমাদের গাইডেন্স পেয়ে যাবে। আর 2025-এ যারা পরীক্ষাটা দিতে চাইছো তারা সময় নষ্ট না করে কোচিংয়ে জয়েন করে যাও। থ্যাংকস ফর ওয়াচিং। তোমাদের যদি কোনো পার্টিকুলার টপিকের ওপরে ভিডিও চাই তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারো, আমি সেই পার্টিকুলার টপিকের ওপরে ভিডিওস নিয়ে আসবো। এএনএম জিএনএম কি, এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিওস রয়েছে। তাও যদি তোমাদের ডাউটস থাকে আমাকে বলতে পারো, কোনটার ক্ষেত্রে স্যালারি কীরকম হয়, কোনটার ক্ষেত্রে ফিউচার স্কোপ ভালো, সেটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এনএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।